হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সৌমতি ভট্টাচার্য। তো র্যাপিড ভোকাবের এই ক্লাসে যেখানে আমি 10টা ওয়ান ওয়ার্ড, 10টা ইডিয়াম, 5টা সিনোনিম এবং 5টা অ্যান্টোনিম করিয়ে থাকি। দেখো, তোমরা তো সবাই আই থিঙ্ক ভোকাব পড়োই ডেলি। তো এই ভিডিওগুলো আমি 10 থেকে 12 মিনিটের ভেতরে করে থাকি। এই ভিডিওটা তুমি যদি নাও তো আমি শিওর 50 থেকে 60টার মতো তুমি ভোকাব ডেলি লার্ন করতে পারবে। তো এটাই আমার উদ্দেশ্য থাকে যে কম সময়ের মধ্যে অনেক বেশি বেশি কিছু করে তোমাদেরকে কন্টেন্ট দেওয়ার। তো শুরু করি, বেশি সময় নষ্ট করবো না। তো প্রথম যে আমাদের ইডিয়াম আছে সেটা হচ্ছে টু ফুট দ্য বিল। টু ফুট দ্য বিল মানে হচ্ছে টু মেক পেমেন্ট। বিল থেকে বুঝতেই পারছো যে কোনো একটা পেমেন্ট করার কথা বলছে। ইজি। ওকে। তারপর হচ্ছে শুটিং ফিশ ইন এ ব্যারেল মানে হচ্ছে এক্সেপশনালি ইজি টু ডু। দেখো, একটা ব্যারেলের মধ্যে যখন অনেক মাছ থাকবে, ব্যারেল কি ছোট জায়গা, যখন মাছ থাকবে তখন সেটাকে শ্যুট করা খুব সহজ, কারণ ব্যারেল একটা ছোট জায়গার মধ্যে রয়েছে। ঠিক আছে, তো এক্সেপশনালি ইজি টু ডু, খুব ইজি করা। লং ইন দ্য টুথ। লং ইন দ্য টুথ মানে হচ্ছে টু ওল্ড টু ডু সামথিং রাদার ওল্ড, মানে কোনো কিছু করার জন্য সে বৃদ্ধ হয়ে গেছে। বলে না যে বুড়ো দাঁত, সেইখান থেকে কানেক্ট করবে যে লং ইন দ্য টুথ মানে হচ্ছে কোনো কিছু করার জন্য অনেক বয়স্ক। ওকে। বহুতই পুরানা মানে অনেক পুরনো। ওকে। টু ওয়াক দ্য টাইট রোপ মানে হচ্ছে টু বি ভেরি কসিয়াস পারফর্মিং রিস্কি টাস্ক। দেখো, তুমি যখন একটা টাইট রোপের মধ্যে দিয়ে, দড়ির মধ্যে দিয়ে হেঁটে যাবে, তখন তোমাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। একটা খুব রিস্কি কাজ সেটা। তো মনে রাখবে, টু বি ভেরি কসিয়াস পারফর্মিং রিস্কি টাস্ক মানে হচ্ছে টু ওয়াক দ্য টাইট রোপ। ওকে। তারপর হচ্ছে এ ফেদার ইন ওয়ানস ক্যাপ মানে হচ্ছে যে যখন কারোর যে টুপি সেখানে যদি কোনো নতুন পালক লাগে, তার মানে কি অ্যান অ্যাচিভমেন্ট টু বি প্রাউড অফ, মানে সে নতুন কিছু একটা অ্যাচিভমেন্ট করেছে যেটা প্রাউড ফিল করার মতো। তো সেরকমই বলছে এ ফেদার ইন ওয়ানস ক্যাপ। ওকে, নতুন পালক যুক্ত হওয়া। তারপরে বলছে টু সেট দ্য হুইলস ইন মোশন। দেখো, তুমি যখন হুইলস মানে চাকাকে যখন তুমি গড়িয়ে দেবে, মোশনে রাখবে, তার মানে কি টু ইনিশিয়েট এ চেন অফ ইভেন্টস, মানে তুমি কোনো একটা ইভেন্টকে স্টার্ট করছো, মানে যেটা আহ, পরপর হতে থাকবে। বুঝতে পারছো? টু সেট দ্য হুইলস ইন মোশন মানে মোশন করছো, গতি করছো যখন চাকাকে। কানেক্ট করতে পারছো আই থিঙ্ক। টু রেন ক্যাটস অ্যান্ড ডগস, খুব ভালো এবং খুব ইম্পর্টেন্ট যে ক্যাটস অ্যান্ড ডগস রেন। টু রেন ক্যাটস অ্যান্ড ডগস মানে হচ্ছে টু রেন ভেরি হ্যাভিলি, মানে হচ্ছে খুব জোরে, মানে বৃষ্টি হওয়া। তার মানে হচ্ছে টু রেন ক্যাটস অ্যান্ড ডগস। ঠিক আছে, মানে হচ্ছে খুব হেভিলি বৃষ্টি হচ্ছে, মানে বিশাল জোরে এরকম আর কি। তারপরে নেক্সট আছে যে ইগনোরেন্স ইজ ব্লিস। মানে কি, মানেটা বাংলা এটাই হয় যে অনেক সময় দেখা যায় যে আমরা যদি কোনো কিছুকে অদেখা করে দিই, মানে কোনো কিছুকে যদি গ্রাহ্য না করি, তাহলে সেটাই আমাদের জন্য অনেক সময় ভালো হয়ে যায়। ঠিক আছে, সব কিছুকে কেয়ার করতে যাওয়াটা অনেক সময় ভালো হয় না। তাই বলছি টু রিমেন ইগনোরেন্ট অফ থিংস দ্যাট মে কজ স্ট্রেস। তাই কিছু জিনিসের থেকে আমাদের দূরে থাকাই ভালো যেগুলো আমাদেরকে স্ট্রেস দেয়। তো সেটাই হচ্ছে ইগনোরেন্স ইজ ব্লিস। ওকে, এটা মনে রাখার চেষ্টা করো। তারপরে বলছে টু স্টিল সামওয়ানস থান্ডার মানে হচ্ছে টু গেট প্রেস ফর ডুইং সামথিং বিফোর সামওয়ান। এর মানেটা এটাই যে যখন কেউ হয়তো কিছু একটা করবো বলে ভেবে রেখেছে, তুমি তার আইডিয়াটাকে নিয়ে নিজে করে দিয়ে কারোর কাছ থেকে নাম নিচ্ছ। তো এই ইডিয়ামটার মানে হয়ে যাবে টু স্টিল সামওয়ানস থান্ডার, মানে হচ্ছে যখন টু গেট প্রেস ফর ডুইং সামথিং বিফোর সামওয়ান, কারোর করার আগে সেই কাজটা করে দিয়ে প্রশংসা নেওয়া। ওকে। হ্যাভ এ ওয়েল অফ টাইম, খুব ভালো। যখন খুব ফান একটা মোমেন্ট চলছে, যখন তুমি অনেক বেশি খুশিতে রয়েছো, অনেক জলি ভাব ফিল করছো, তো সে তার যে ইডিয়াম সেটা হচ্ছে হ্যাভ এ হোয়েল অফ এ টাইম। ওকে। এই ছিল আমাদের 10টা ইডিয়াম। এরপরে চলে যাই নেক্সট, আমাদের যে 10টা ওয়ান ওয়ার্ড, খুব সহজ এবং খুব ভালো। এসএসসি এমটিএস 2021-এ আসা এই সমস্ত ইডিয়াম এবং ওয়ান ওয়ার্ড। ওকে। প্রথম হচ্ছে ওয়ান হু ইজ হস্টাইল অ্যান্ড ভায়োলেন্ট। হস্টাইল মানে হচ্ছে যে এক ধরনের নৃশংস টাইপের, মানে একটা কি বলবো, যার সাথে বন্ধুত্ব করা যায় না, এই ধরনের একটা ব্যাপার। সে হচ্ছে কি অ্যাগ্রেসিভ। অ্যাগ্রেসিভ মানুষরা কেমন হয়? আক্রমণাত্মক হয়। ঠিক আছে? হস্টাইল হয় মানে তার মধ্যে একটা এনিমি ভাব কাজ করে সবসময়। বুঝতে পারছো? আই থিংক কানেক্ট করতে পারছো। তারপরে হচ্ছে যে এ বক্স অর কেজ ফর র্যাবিটস অর স্মল অ্যানিমেল। স্মল অ্যানিমেলদের জন্য যে বক্সগুলো বানানো হয় সেগুলোকে বলা হয় হাচ। এই হাচে কে থাকে? এই ধরনের র্যাবিট বা ছোট ছোট যে সমস্ত প্রাণীরা হয় তারা থাকে, সেটা। ওকে। নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে ফিট টু ইট, মানে নট ফিট টু ইট মানে যেটা খাওয়ার যোগ্য নয়, যেটা খাওয়া যাবে না, তাকে বলবো ইনইডিবল। ইট মনে করছো, ইট ইট থেকে কানেক্ট করবে ইডিবল। ইনইডিবল মানে যেটাকে খাওয়া যায় না, খানে লাইক না হোনা। ওকে। তারপরে নেক্সট দেখো অ্যান অ্যাকশন অফ মেকিং অ্যামেন্ডস ফর এ রং অর ইনজুরি, মানে হচ্ছে যখন কোনো কিছুর একটা প্রায়শ্চিত্ত তুমি করছো, যখন তুমি কিছু একটা ভুল কাজ করেছো এবং তার প্রায়শ্চিত্ত করছো, সেটাকেই বলা হচ্ছে এই অ্যাটনমেন্ট। অ্যাটনমেন্ট করা মানে হচ্ছে প্রায়শ্চিত্ত করা। তো কোনো কিছু ভুল করেছো, তার প্রায়শ্চিত্ত করা হচ্ছে অ্যাটনমেন্ট। ওকে। অ্যামেন্ড ফর রং অর ইনজুরি। অ্যামেন্ড করা মানে হচ্ছে বললো না অ্যামেন্ডমেন্ট, মানে সংশোধন। বুঝতে পারছো হয়তো। তারপর হচ্ছে অ্যানিমেলস দ্যাট লিভ ইন ওয়াটার।
ইজি। যে সমস্ত অ্যানিমেলরা জলে থাকে কি হয়ে গেল? অ্যাকোয়াটিক হয়ে গেল। ওকে। তারপরে হচ্ছে যে নেক্সট হচ্ছে যে এ পারসন ইনক্যাপেবল অফ মেকিং মিস্টেক। মানে কি? সে একদম মিস্টেক করে না। এমন পারসন যারা কোনো ভুলই করে না। তারা হয়ে গেল ইনফ্যালিয়েবল। খুব ভালো মনে রেখো। ইনফ্যালিয়েবল তারা হয় যারা কোনো রকমের ভুল করে না। ইনফ্যালিয়েবল। ওকে। তারপরে হচ্ছে যে ফ্রাগাইল। ফ্রাগাইল মানে হচ্ছে যে যেটা ইজিলি ভেঙে যায়, ভঙ্গুর টাইপের। ওকে। তার মানেটা হচ্ছে দ্যাট হুইচ ক্যান বি ইজিলি ব্রোকেন। খুব সহজেই ভেঙে যায়, সেটা হয়ে যায় ফ্রাগাইল। মানে টুটনে ফুটনে বালা, যেটা হিন্দিতে বলে। ফ্রাগাইল মানে ইজিলি ব্রোকেন হয়ে যাচ্ছে। আচ্ছা, নেক্সট হচ্ছে উইকনেস অ্যান্ড পুয়ার হেলথ। মানে যখন তার খুব দুর্বল ফিল করছে এবং সে শরীরের দিক থেকে খুব বেশি আ এরকম দুর্বল টাইপের হয়ে গেছে, তাকে বলবো ফ্রেলিটি। ফ্রেল মানে কি? ফ্রেল মানে হচ্ছে যে উইক, উইক ফিল করা। ফ্রেল মানে হচ্ছে উইক এবং যার শরীরের অবস্থা খুব দিনে দিন ডিটোরিয়েট হয়ে যাচ্ছে, এই ধরনের। তো সেটা বলবো ফ্রেলিটি। ওকে। তারপরে নেক্সট হচ্ছে যে টু ওন আপ টু সামথিং অ্যাজ ট্রু। ওকে। মানে কোনো কিছুকে আ স্বীকার করে নেওয়া যে এটা হ্যাঁ, এটা সত্য। এটাকে স্বীকার করে নেওয়া, সেটা হচ্ছে কনফেস করা। কনফেস করা মানে হচ্ছে কোনো কিছুকে সত্য বলে সেটাকে স্বীকার করে নেওয়া। ওকে? আই থিংক বুঝতে পারছো? তারপরে নেক্সট হচ্ছে যে এ সাউন্ড দ্যাট ইজ প্লিজিং টু হিয়ার। এমন একটা সাউন্ড যেটাকে শুনে খুব শান্তি লাগে, এই ধরনের। সেটা হচ্ছে মেলোডিয়াস। না, মেলোডি, মেলোডি শুনেছ নিশ্চয়ই, গানের সাথে যুক্ত, ভালো মেলোডিয়াস, সুন্দর শব্দ, এই ধরনের। ঠিক আছে? তো এই হয়ে গেল আমাদের ১০ টা ইডিয়ম, ১০ টা ওয়ান ওয়ার্ড। এবার যাই আমরা সিনোনিমে। সিনোনিম আছে আমাদের ৫ টা, খুব ইজি, ইজি এবং খুব ভালো। সেটা হচ্ছে ১ম সিনোনিম, যেটা হচ্ছে আ মোডেস্ট। মোডেস্ট মানে কি? নট হ্যাভিং অর শোয়িং এনি ফিলিংস অফ সুপেরিয়রিটি। মানে যে নিজেকে কখনোই বড় ভাব দেখায় না। তাদের সিনোনিম কি হয়ে যাবে? না, হাম্বল হয়ে যাবে, শাই হয়ে যাবে, প্রুডেন্ট হবে, জেন্টাল হবে, মডারেট হবে। মানে হাম্বল কারা হয়? যারা খুব বেশি নিজেকে বড় ভাব দেখায় না। শাইরা কি হয়? শাইরা খুব হয় তোমার লাজুক টাইপের। প্রুডেন্ট মানে হচ্ছে ওয়াইজ, বুদ্ধিমান। জেন্টলম্যান যারা হয় তারা সেরকম হয়। মডারেট মানে হচ্ছে যে খুব বেশি আ কি বলবো? অ্যাগ্রেসিভ না যারা, তারা মডারেট অবস্থায় থাকে। ওকে, এই গেল। নেক্সট সিনোনিম হচ্ছে সেগ্রিগেট করা। সেগ্রিগেট করা মানে হচ্ছে যখন তুমি কোনো কিছুকে ডিভাইড করে দিচ্ছ, মানে ভাগ করে দিচ্ছ, সেপারেট করে দেওয়া পিপলদেরকে। ওকে? তো এটা হয়ে গেল, সেপারেট করে দেওয়া। আইসোলেট, ডিটাচ, ডিভাইড, ডিসঅ্যাসোসিয়েট। আ এটা কি আছে? হ্যাঁ, ডিসোসিয়েট। ওকে। তারপরে হচ্ছে যে বুঝতে পারছো আইসোলেশনের সময় কি হয়? আইসোলেশন যখন আমাদের করতো করোনার সময়, তখন ডিটাচ করে দেওয়া হতো। তাদেরকে আ ভাগ করে দেওয়া হতো, সেপারেট করে দেওয়া হতো, সেগ্রিগেট করা হতো। সেগ্রিগেট মানে হচ্ছে ভাগ করে দেওয়া। ওকে। নেক্সট হচ্ছে অবট্রুসিভ। অবট্রুসিভ মানে হচ্ছে ইজি টু নোটিস অ্যান আনপ্লিজেন্ট ওয়ে जिसको आसानी से देखा जा सके। মানে যেটাকে খুব সহজেই দেখতে পাওয়া যাচ্ছে, মানে প্রমিনেন্ট, কনসপিকুয়াস। কনসপিকুয়াস মানে হচ্ছে ক্লিয়ার। তো ক্লিয়ার জিনিস তো দেখতে পাওয়া যাবেই। তাই অবট্রুসিভ, মনে রাখবে এখানে আমি লিখে রেখেছি ট্রু। ট্রু মানে কি? সত্য, যেটা দেখতে পাওয়া যায়। তাই অবট্রুসিভ মানে হচ্ছে যেটা ইজিলি দেখতে পাওয়া যাচ্ছে। আর প্রমিনেন্ট মানে হচ্ছে ফেমাস। কোনো একটা ফেমাস ব্যক্তিকে প্রমিনেন্ট বলে থাকে। তো ফেমাস ব্যক্তিরা তো সবসময় সামনেই থাকে না? তাদেরকে দেখতে পাওয়া যায়। অবট্রুসিভ। ওকে। তারপর হচ্ছে অবস্ট্রাক্ট। অবস্ট্রাক্ট মানে হচ্ছে বাধা। সবাই জানো নিশ্চয়ই। আচ্ছা, অক্লিউড একটা ভালো ওয়ার্ড। এই অক্লিউড মানে হচ্ছে যে বাধা। তারপরে ইন্টারফেয়ার করা, হার্ডেল মানে বাধা, হিন্ডার করা, ব্লক করা, কার্ভ। কার্ভ মানে হচ্ছে খর্ব করা, মানে ছোট করে দেওয়া কোনো কিছুকে। ওকে, কার্ভ। ঠিক আছে? তারপর হচ্ছে যে স্যাক্রেড। স্যাক্রেড মানে হচ্ছে যে আ ধার্মিক কোনো কিছু, কানেক্টেড উইথ গড, কনসিডারড টু বি হলি। ঠিক আছে? তো এর যে সিনোনিম সেগুলো হচ্ছে হলি, ডিভাইন, হ্যাঁ? স্যাংটিফাইড, এগুলো হয়ে যাবে। এই স্যাক্রেড মানে হচ্ছে হলি, কোনো কিছু মানে ধার্মিক। ওকে? পবিত্র কোনো কিছু। হয়ে গেল। এই হয়ে গেল আমাদের ৫ টা সিনোনিম। এবারে আমরা করব ৫ টা অ্যান্টোনিম। ওকে? ১ম অ্যান্টোনিম হচ্ছে অ্যাজিটেট। অ্যাজিটেট মানে হচ্ছে যে কিসি কো উকসানা। বুঝতেই পারছো, কাউকে উত্তেজিত করিয়ে দেওয়া, কাউকে রাগান্বিত করা, কাউকে রাগিয়ে তোলা। হ্যাঁ? ঠিক আছে? তো তার যে অ্যান্টোনিম হয়ে যাবে রাগিয়ে তোলাকে, কাউকে শান্ত করা, তো হয়ে যাবে সুথ, কাম, সেরিন, কনসোল, কোয়েল। এগুলো মনে রাখবা। সুথ, কাম, সেরিন, কোয়েল, কনসোল, এগুলো মানে কি? কাউকে কনসোল মানে কি? কাউকে সান্ত্বনা দেওয়া। তারপরে কোয়েল মানে মনে রাখবা কাউকে শান্ত করা। সেরিন মানে হচ্ছে সেরিন, কাম, এগুলো তো সব শান্ত। ওকে? সুথ মানে শান্ত, শান্ত করা। ইনস্যাটিয়েবল। ইনস্যাটিয়েবল মানে যাকে একদমই সন্তুষ্ট করা যায় না। মানে তার মনে হয় আরো চাই, আরো চাই, এরকম একটা ব্যাপার। মানে লালচি, বুঝতে পারছো তো? তো সেটা হয়ে যাবে কি? ইনস্যাটিয়েবল হয়ে যাবে স্যাটিয়েবল। তারপর হচ্ছে quenchable। quench মানে হচ্ছে যখন তোমার তেষ্টা পায়, আ জল তৃ আ তখন তেষ্টা পায়, তখন তুমি জল যখন খাও তখন সেকে বলে quench। মানে তখন তোমার যে তেষ্টাটা পেয়েছে সেটা তোমার মিটে যায়। ওকে? satisfiable। ওকে? তারপর নেক্সট হচ্ছে
এলিভিয়েট, এলিভিয়েট করা মানে হচ্ছে যে কোনো কিছু যে আসার মানে যে ইফেক্ট থাকে সেটাকে কম করে দেওয়া, এলিভিয়েট করে দেওয়া, কোনো কিছু কম করে দেওয়া। তাহলে তার অপোজিটটা কি হয়ে যাবে? কোনো কিছুকে এগ্রিভেট করে দেওয়া, ওরসেন করে দেওয়া, খারাপ অবস্থা করে দেওয়া তার, হ্যাঁ? এক্সাইট করা কাউকে, উস্কানো, প্রভোক করা, উস্কানো, স্টিমুলেট করে দেওয়া, এগ্রিভেট করে দেওয়া, হ্যাঁ? এলিভিয়েটের অপোজিট, এলিভিয়েট মানে লেসেন, কম করা কোনো কিছু। আচ্ছা, নেক্সট হচ্ছে ময়েল। ময়েল মানে হচ্ছে টু ওয়ার্ক ভেরি হার্ড। মনে রাখবে, ভালো ওয়ার্ড। ময়েল হচ্ছে খুব বেশি হার্ড ওয়ার্ক করা। তাহলে তার অপোজিটগুলো হয়ে যাবে লেজি, আইডল, ডুডল, সির্ক আর প্রোক্রাস্টিনেট। এটা খুব ভালো ওয়ার্ড। এই প্রোক্রাস্টিনেট মানে হচ্ছে যখন তুমি কোনো কাজকে ডিলে করে দিচ্ছ, মানে এই কাল করবো, পরশু করবো, এরকম ভাব, তো সেটা হয়ে যাবে প্রোক্রাস্টিনেট। ওকে, তারপর হচ্ছে নেক্সট ওবিডিয়েন্ট, শেষ এবং লাস্ট যেটা আমাদের উইলিং টু ওবে। ওবিডিয়েন্ট কারা হয়? যারা খুব সহজে মেনে নেয়, ওবিডিয়েন্ট বয়। ওকে, মেনে নেয়। তো তার অপোজিট হয়ে যাবে রেজিস্ট্যান্ট। রেজিস্ট মানে কি? বাধা দেওয়া, রেজিস্ট করা। রিকালসিট্রেন্ট মানে যে মানতে চায় না কোনো কিছু সহজে। তারপর হচ্ছে ডিফায়ান্ট। ডিসওবে থেকে মনে রাখবা, ডিফায়ান্ট মানে যে সবসময় সবাইকে ডিসওবে করে। তো এই ছিল আজকের ভোকাবুলারি ক্লাস। কেমন লাগলো জানিও। ঠিক আছে? আমি আমার তরফ থেকে পুরো চেষ্টা করেছি। যদি কিছু ভুল থাকে অবশ্যই বলবে, আমি সেটা রেকটিফাই করব। ওকে? তো থ্যাংক ইউ। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে। আর আমার টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, যেখানে আমি পিডিএফটা শেয়ার করে দেবো। থ্যাংক ইউ।